আচ্ছা, অনলাইনে এমন কিছু ছোট আবেগময় গল্প চোখে পড়ে না, যেগুলো পড়ার পর মনটা কেমন যেন করে ওঠে? এগুলো কেন এত শক্তিশালী হয়? কেন এত সহজে ভাইরাল হয়ে যায়? আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব আর দেখব কিভাবে এই গল্পগুলো আমাদের আবেগের তারে ঘা দেয়। এই যে প্রশ্নটা দেখছেন, এটা কিন্তু অনেকের মনেই একটা নাড়া দেয়, তাই না? চলুন, এই অনুভূতিটা ঠিক কি সেটা বোঝার জন্য একটা গল্প দিয়ে শুরু করা যাক। একটা গল্প যা ঠিক এই ব্যাপারটিকেই তুলে ধরে। আমাদের আজকের গল্পের নাম শেষ কথা। এটা আরিফ আর মায়ার গল্প। আর শুধু তাদের না, তাদের ভেতরে জমে থাকা কিছু না বলা অনুভূতিরও গল্প, যেখানে একটা মাত্র কথোপকথন ব্যাস সব কিছু বদলে দিয়েছিল। গল্পটা শুরু হচ্ছে ৩ বছর আগে থেকে। আরিফ আর মায়া দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝত না। আরিফের মাথাটা একটু গরম ছিল, আর মায়া, ও ছিল খুব সাধারণ, ছোট ছোট জিনিসেই নিজের খুশিটা খুঁজে নিত। অনেকের সাথেই হয়তো চরিত্রগুলো মিলে যাবে। একটা সামান্য ঝগড়া, তারপর বলা কিছু শেষ কথা, আর তারপরেই একটা মারাত্মক দুর্ঘটনা। দেখুন কিভাবে ঘটনাগুলো পরপর ঘটল আর সবকিছু ওলটপালট করে দিল। তাদের জীবনটা চিরদিনের জন্য বদলে গেল। সবকিছু শুরু কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা আবদার বা অভিযোগ দিয়ে। মায়া বলছিল, তুমি একটু সময় দাও না আমাকে। এই কথাটা কিন্তু আমাদের খুব চেনা, তাই না? জীবনে একবার হলেও হয়তো এটা কেউ বলেছে বা শুনেছে। কিন্তু আরিফ তখন রেগেছিল, হয়তো একটু ইগোও কাজ করছিল। সোজা সাপটা বলে দিল, আমার এত সময় নেই এসবের জন্য। আর এই একটা কথাই সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিল। এখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। এরপর মায়ার শেষ মেসেজটা ছিল খুব সহজ, ঠিক আছে, আর বিরক্ত করব না। কে জানত এই সাধারণ কথাগুলোই হয়ে উঠবে সত্যিকারের শেষ কথা। কারণ ওই রাতেই দুর্ঘটনাটা ঘটে, যা গল্পে একটা মর্মান্তিক মোড় নিয়ে আসে। আর এরপর থেকেই শুরু হয় আরিফের অপেক্ষা। দীর্ঘ ৩ বছর। ভাবা যায়, প্রতি রাতে মায়ার নাম্বারে ফোন করা, শুধু রিংটোনটা শোনার জন্য। এই আশা নিয়ে যে হয়তো একদিন ফোনটা ওপাশ থেকে কেউ ধরবে। এই যে দীর্ঘস্থায়ী আফসোস, এটাই কিন্তু এই ধরনের গল্পের মূল ভিত্তি। আর তারপর ঠিক ৩ বছর পর সেই মুহূর্তটা এলো। ফোনটা একজন ধরল, কিন্তু সেটা মায়া ছিল না। অন্য প্রান্ত থেকে একটা অচেনা গলা বলে উঠল, ভাই, এই নম্বরটা নতুন নিয়েছি, কে বলছেন? ভাবুন একবার আরিফের মনের অবস্থাটা। ৩ বছরের জমানো সব আশা এক মুহূর্তে শেষ। গল্পটা তো শুনলাম, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, তাই না? আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। চলুন পর্দার আড়ালে গিয়ে বিশ্লেষণ করে দেখি কেন এই ধরনের গল্পের গঠন এত নিখুঁত আর শক্তিশালী হয়। এ ধরনের ভাইরাল গল্পগুলোর কিন্তু একটা নির্দিষ্ট রেসিপি আছে, একটা ফর্মুলা। সাধারণত 4টা ধাপে এটা কাজ করে। প্রথমে খুব পরিচিত বা রিলেটেবল চরিত্র, তারপর হঠাৎ করে একটা সংঘাত, এরপর আসে একটা মর্মান্তিক টুইস্ট, আর শেষে থেকে যায় দীর্ঘস্থায়ী আফসোস। এই গল্পগুলোতে ভাষার ব্যবহারও খুব দারুণ। যেমন ধরুন, ভালো থেকো কথাটা। এমনিতে বললে এটা একটা ভালোবাসার প্রকাশ, কিন্তু পরিস্থিতির কারণে এই একই কথা একটা হৃদয় বিদারক বিদায় বার্তাও হয়ে উঠতে পারে। এখানে মায়ার শেষ কথাটাও ঠিক তেমনই এক দ্বৈত অর্থ বহন করে। এতক্ষণ তো আমরা গল্পের গঠনটা দেখলাম, মানে কিভাবে এটা কাজ করে, কিন্তু আসল প্রশ্ন হলো কেন এটা কাজ করে। এর উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে, আফসোস। এটা একটা ইউনিভার্সাল অনুভূতি যা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। আফসোস জিনিসটা কি? ওই যে কিছু কথা যা বলা হলো না, বা কিছু কাজ যা করা হলো না, তারই একটা গভীর কষ্ট। আর যখন কাছের কেউ হারিয়ে যায়, তখন এই কষ্টটা 1000 গুণ বেড়ে যায়। গল্পটা ঠিক এই জায়গাতেই আঘাত করে। গল্পে এই যে 3 বছরের কথা বলা হয়েছে, এটা এমনি এমনি না। এই লম্বা সময়টা আসলে আফসোসের বোঝাটা যে কতটা ভারী, কতটা দীর্ঘস্থায়ী, সেটাই বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সময়টা যত বাড়ে, আফসোসের ওজনটাও তত ভারী মনে হয়। এই গল্পগুলো আমাদের মনে এমনভাবে গেঁথে যায়, কারণ এগুলো আমাদের ভেতরের কিছু গভীর অনুভূতিকে নাড়া দেয়। যেমন কিছু বলতে না পারার যন্ত্রণা, মৃত্যুর বাস্তবতা, কিংবা ওই যদি এমনটা না করতাম, এই ভাবনাটা। এই সব কিছুই কিন্তু আমাদের খুব পরিচিত। আর সব শেষে আসে এই গল্পগুলোর আসল মাস্টার স্ট্রোক, এর সমাপ্তিটা। গল্পটা এখানে শেষ হয় না, বরং আসল খেলাটা এখান থেকেই শুরু হয়। খেয়াল করে দেখুন, গল্পটা কিন্তু একটা উপসংহার টেনে থেমে যায় না, বরং এটা দর্শকের দিকেই একটা আয়না ধরে। তখন আর গল্পটা শুধু আরিফ মায়ার থাকে না, এটা ব্যক্তিগত হয়ে ওঠে। দর্শক নিজের জীবনের কথা ভাবতে শুরু করে। আর ঠিক এই কারণেই মানুষ এগুলো শেয়ার করে, কমেন্ট করে। কারণ গল্পটা শেষমেশ দর্শককে নিজের জীবনের দিকে তাকাতে বাধ্য করে, নিজের সম্পর্কের কথা ভাবতে বাধ্য করে। এটাই হলো ভাইরালিটির আসল ইঞ্জিন।
এভাবেই আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি। একটা সাধারণ গল্প কিভাবে একটা গভীর প্রশ্নে পরিণত হলো, যা শোনার পরেও অনেকক্ষণ ধরে আমাদের ভাবায়। স্ক্রিন বন্ধ হয়ে গেলেও এর রেশটা কিন্তু সহজে কাটে না।